কিপ্তি জাতির লোকেরা প্রত্যেকেই চিৎকার শুরু করলো, একজন আরেকজনের কাছে সহযোগিতা চায়, কে কাকে সহযোগিতা করবে। সবার শরীরের মধ্যেই তো এই উকুন কামড়াচ্ছে, সবার মাথার মধ্যে এই উকুন, সবার জামা কাপড়ের ভিতরে সেই উকুন, সবার বিছানার মধ্যে সেই উকুন। অতএব উকুনের জ্বালায় তারা অস্থির হয়ে গেল। আবার দৌড়ায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা, আর বাঁচতে পারতেছি না, উকুনের কামড়ে আমরা অস্থির হয়ে গেলাম, আমাদের প্রতি দয়া করুন, মেহেরবানি করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই উকুনের শাস্তি থেকে হেফাজত করে। উকুন যদি চলে যায়, উকুনের গজব থেকে যদি আমরা নাজাত পাই, তাহলে আমরা ওয়াদা দিলাম আর আমরা অঙ্গীকার ভঙ্গ করব না, আমরা আল্লাহর উপরে ঈমান আনব, আপনার আনুগত্য মেনে নেব, বনি ইসরাইলকে আপনার সাথে নিয়ে যেতে দেব, আপনার সবগুলি কথা আমরা মানবো, আল্লাহর কাছে দোয়া করে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করলেন। আল্লাহ তাআলা এই জাতি আবারও ওয়াদা করেছে, তওবা করেছে, তোমার উপরে ঈমান আনবে, অতএব দয়া করে মেহেরবানি করে তাদের মাফ করে দাও। হযরতে মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সেই উকুনগুলি সরে গেল, শরীরের মধ্যে আর উকুন নাই, কোথাও উকুন নাই। এবার স্বস্তি পেল, তারা আনন্দিত হলো, খুশি হয়ে গেল। একজন আরেকজনকে বলতে শুরু করলো, আসলে এতদিন পর্যন্ত জানতাম মুসা বড় জাদুঘর, এখন দেখি যা জানতাম তার চেয়েও আরো বড় জাদুঘর। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। যতটুকু বড় জাদুঘর জানতাম তার চেয়েও বড়। এই উকুনের শাস্তিও এক সপ্তাহ গেছে, এক শনিবার থেকে আরেক শনিবার পর্যন্ত। ওরা একজন আরেকজনকে বলতে শুরু করলো, এত বড় জাদুঘরের কথা মানা যায় না, তার জাদু চলে গেছে, এখন আর আমরা ঈমান আনার প্রয়োজন নাই, অতএব ঈমান আনবো না, আমরা আমাদের বাপ দাদার ধর্মের মধ্যেই থাকবো, পুরাতন ধর্মেই থাকবো। আয়াতের মধ্যে ফেরাউন এবং তার জাতির ধ্বংসের সূচনা শুরু হল। কিভাবে ফেরাউন এবং ফেরাউনের জাতির উপরে আযাব গজব আসা শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা এভাবে আলোচনা করেছেন। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন ওয়া নাকসিম মিনাস সামারাত। আল্লাহ পাক বলছেন, তাদেরকে দুর্ভিক্ষ দ্বারা গ্রাস করা হলো এবং ফল ফলাদির যে বাগান ছিল সেই বাগানগুলি নষ্ট করে দেওয়া হলো। তাইলে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে গজব শুরু হলো, সর্বপ্রথম হলো দুর্ভিক্ষ। তাদের ফসলি জমিগুলি নষ্ট হয়ে গেল, বাগানগুলির মধ্যে ফল নাই, অতএব তাদের মধ্যে চরম দুর্ভিক্ষ নেমে আসলো। এই দুর্ভিক্ষ যখন নেমে আসলো, তারা হতাশ হয়ে গেল, এখন আমরা কি করি? ফেরাউন এবং তার সম্প্রদায়ের উপরে বিভিন্ন বিপদ মুসিবত এসেছে। প্রতিটা বিপদ মুসিবতে যখন দেখতেছে আর সম্ভব নয়, তারপরে তারা মুসা আলাইহিস সালামের কাছে আসতো, ক্ষমা চাইতো, বলতো আমরা ঈমান আনবো, অঙ্গীকার করত, আল্লাহর কাছে দোয়া করেন শাস্তি যেন উঠায় এনে। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেন, শাস্তি চলে যেত, ওরা আবার বেপরোয়া হয়ে যেত, আবার নাফরমানির মধ্যে লেগে যেত, আবার পাপাচারের মধ্যে লেগে যেত। এইভাবে চলতেছিল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার একটু সুসময় দান করলেন, অর্থাৎ দুর্ভিক্ষ পরে মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, তখন তাদের জন্য একটু সুদিন আসলো এবং
তাদের অবস্থা ভালো হয়ে গেল, আবারও তারা বেপরোয়া হয়ে গেল এবং তারা বলতে আরম্ভ করলো, কই, এই তো আমাদের ফলের বাগান ঠিক হয়ে গেছে, জমিনে ফসল আসছে, এমনকি ফসল আরো বেশি হয়েছে, তাইলে বোঝা গেল এটা আমাদের পাওনা ছিল। মাঝে মাঝে যে আমাদের বিপদ আসে এটা মুসার কারণে আসে। নাউজুবিল্লাহ বলে। ওরা বলতো কল্যাণ যদি আসে তাইলে আমাদের জন্য আসছে, ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকেরা বলতে। আর যখনই আযাবে পাকড়াও হতো তখন বলতো এগুলি মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদের জন্য আমাদের অকল্যাণ হচ্ছে। আল্লাহ পাক বিষয়টা এর পরের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, فَإِذَا جَاءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوا لَنَا هَٰذِهِ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَطَّيَّرُوا بِمُوسَىٰ وَمَن مَّعَهُ। যখনই তাদের কাছে কোনো কল্যাণ আসতো, যখনই তাদের কল্যাণ সাধিত হতো, তাদের বাগান ঠিক হয়ে যেত, জমিন ঠিক হয়ে যেত, তাদের কল্যাণময় সময় আসতো, ক্বালু লানা হাদি, তারা বলতো এটা আমাদের জন্যই হয়েছে। ওয়া ইন তুসিবহুম সাইয়্যা, আর যখন তাদেরকে অকল্যাণ গ্রাস করত, ইয়াতাইয়ারু বিমূসা ওয়া মান মা'a, তখন বলতো এইগুলি মূসা এবং তার সাথীদের জন্য হয়েছে, এগুলি মূসা এবং তার সাথীদের জন্যই হয়েছে। অথচ আল্লাহ পাক বলে দিয়েছেন মূসার জন্যও কল্যাণ হয়েছে। আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, আরে সমস্ত অকল্যাণ তো আল্লাহর কাছে রয়েছে। কল্যাণ অকল্যাণ কার কাছে? আল্লাহর কাছে রয়েছে। কিন্তু ওরা এই নাফরমানগুলো এগুলি বুঝার চেষ্টা করতো না, এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই এগুলি বুঝে না। বরং ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকেরা আরো ক্ষিপ্ত হয়ে গেল মুসা আলাইহিস সালামের প্রতি, বনি ইসরাঈলের প্রতি আরো ক্ষিপ্ত হয়ে গেল এবং ক্ষিপ্ত হয়ে তারা বলতে আরম্ভ করল, ওয়াকালু মাহমা তা'তিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা। ফেরাউন এবং তার বাহিনীর লোকেরা বলতে শুরু করলো, মাহমা তা'তিনা বিহি মিন আয়া, কখনো তোমার প্রতি আমরা ঈমান আনবো না, আমাদের পূর্বের ধর্ম ছাড়ব না, তোমার ওই সমস্ত নিদর্শনাবলী দেখাবার কারণে, মুজিজা দেখাবার কারণে, লিতাসহারানা বিহা, যা জাদু, অর্থাৎ তিনি যা নিদর্শন দেখাইতেছে, দেখায় আমাদের জাদু করতেছে, এগুলি আমরা বিশ্বাস করব না। ফামা নাহনু লাকা বিমুমিনিন, আমরা কখনো ঈমান আনবো না, মুসা আলাইহিস সালামের উপরে আমরা কখনো ঈমান আনবো না। তারা পরিষ্কার জানায় দিল যে আমরা আর ঈমান আনবো না। হযরতে মুসা আলাইহিস সালাম তাদের থেকে নিরাশ হয়ে গেলেন। ওদেরকে অনেক বুঝাবার পরেও, দুর্ভিক্ষ আসার পরেও তারা বুঝলো না, বরং তারা বেপরোয়া হইয়া ফাইনাল জানায় দিলেন, হে মুসা, তুমি যে বিষয়ে দাওয়াত দিচ্ছ ঈমান আনার জন্যে, আমরা ঈমান আনব না। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, এই অবাধ্য জাতি কোনো মতেই ঈমান আনবে না, অতএব তুমি তাদের উপরে শাস্তি দাও। এখানেই ব্যবধান। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উম্মতের উপরে শাস্তি দেওয়ার জন্য বদদুয়া করেন। অন্যান্য নবীগণ অধৈর্য হয়ে এক পর্যায়ে বদদুয়া করেছেন, মুসা আলাইহিস সালামও বদদুয়া করেছেন। فأرسلنا عليهم الطوفان والجراد
والقمل والدفاتع والدم আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, বদদোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আযাব নাযিল করলেন। কি কি আযাব? আত-তুফান, এক নাম্বার হলো তুফান, ওয়াল জারাদ, আর দ্বিতীয় নাম্বার হলো পঙ্গপাল, ওয়াল কুম্মাল, তৃতীয় নাম্বার হলো উকুন, ওয়াদ-দাফাতিআ, চতুর্থ নাম্বার হলো ব্যাঙ, ওয়াদ-দামাত, পঞ্চম নাম্বার হলো রক্ত। এখানে এই আয়াতের মধ্যে 5টি আযাবের কথা বলা হয়েছে। আর আজকের আলোচনার শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষের কথা আলোচনা করেছেন। তাহলে এখানে 5, আগে 1, 6টা শাস্তি। তো এখনকার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে 5টি, এর মধ্যে 1 নাম্বার হলো আত-তুফান। তাদেরকে তুফান দিলেন। তুফান আমরা যেটাকে বাংলায় বলি বন্যা, এবং আমাদের মধ্যে ঝড় তুফান এটাও আমরা বলে থাকি। এই তুফান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এমন তুফান, উপর থেকে বৃষ্টি পড়তেছিল, এবং বৃষ্টি সাধারণ বৃষ্টি নয়, অনেক ঘন বৃষ্টি পড়তেছিল, প্রচন্ড বাতাস, ঝড়, এবং পানিতে তাদের জমিগুলি তলায় দিল, বাগান তলায় দিল, এমনকি তাদের ঘরগুলি পানিতে তলায় গেল। ঘরের মধ্যে দাঁড়ায়া কোনো মতে মুখটা বাসায় আছে, এত পানি তাদের ঘরের ভিতরে ঢুকে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাদের পার্শ্বের বাড়িটা হলো বনি ইসরাইল, থাকে ওই বাড়িতে পানি নেই। বনি ইসরাইলীদের জমির মধ্যে বন্যার পানি নাই, তাদের বাগানে পানি নাই। অর্থাৎ বনি ইসরাইল এবং বনি ইসরাইলের সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ এই বন্যা থেকে, ঝড় থেকে, তুফান থেকে সংরক্ষিত রাখলেন, তাদেরকে হেফাজতে রাখলেন। বনি ইসরাইলের লোকেরা দেখলো আর সম্ভব হচ্ছে না। এবং কেউ কেউ বলছেন তুফান অর্থ হলো প্লেগ বা মহামারী। আর আমরা জানি প্লেগ বা মহামারী যখন বন্যা হয় তখনই হয়। তাইলে বোঝা গেল বন্যাও হয়েছে, সাথে প্লেগ বা মহামারী দুইটা হয়েছে। অতএব ওরা কোনো মতেই আর টিকতে পারতেছে না। এবার ওরা মুসা আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেল। হে আল্লাহর পয়গম্বর হযরত মুসা, পানির জন্য আমরা আর থাকতে পারতেছি না, আমাদের ঘর ডুবে গেছে, আমাদের ফসলি জমিগুলি ডুবে গেছে, বাগান ডুবে গেছে, সব কিছু পানি তলায় নিছে, এখন আর আমরা বাঁচতে পারতেছি না। অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমাদেরকে যেন এই বন্যা থেকে হেফাজত করেন। আমরা যদি এই বন্যা থেকে, ঝড় থেকে, তুফান থেকে মুক্তি পাই, তাহলে আল্লাহর কাছে আমরা ঈমান আনবো, আল্লাহর উপরে ঈমান এনে আপনার অনুসারী হয়ে যাব। মুসা আলাইহিস সালামের কাছে এই অঙ্গীকার করার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দারা তওবা করছে, ওরা নাকি ঈমান আনবে, অতএব এদের থেকে এই শাস্তি সরাইয়া দাও। তাফসীরের মধ্যে আসছে শাস্তি শুরু হয়েছে শনিবারে, শাস্তি শেষ হয়েছে এরপরের শনিবারে। একটা সপ্তাহ পর্যন্ত তারা বন্যার পানিতে ডুবন্ত ছিল। 1 সপ্তাহ পর্যন্ত তারা বন্যায় প্লাবিত ছিল। ঘরে পানি, কৃষি জমির মধ্যে পানি, তারপরে বাগানের মধ্যে পানি, সব জায়গার মধ্যে পানি আর পানি। তারপরে ঝড় তো আছে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। 1 শনিবারে শুরু হয়েছে, পরের শনিবারে শেষ হয়েছে। তো শেষ হওয়ার পরে বন্যার পানি চলে গেল, মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হলো।
ওরা দেখলো পানি চলে যাওয়ার পরে তাদের জমির মধ্যে এখন ফসল 3 গুণ 4 গুণ হয়েছে। দেখবেন যে বছর বন্যা হয় এই বছর ফসল একটু বেশি হয়, অতএব ওদের জমির মধ্যেও ফসল ব্যাপক হয়েছে, বাগানের মধ্যে ফল অনেক হয়েছে, অন্যান্য সময়ের চেয়ে বেশি। এবার ওরা নিজেরা আলোচনা করে আর বলে, কিরে বন্যা তো আমাদের জন্য খারাপ কিছু না, বন্যা হয়ে গেছে এখন ফসল বাইরে গেছে, তাহলে আমার ক্ষতিটা কি? একটা সপ্তাহ না কষ্ট করছি, এখন তো ফসল বেড়ে গেছে, অতএব মুসা নবীরে মানার দরকারটা কি আমাদের? ওরা আবার অবাধ্য হয়ে গেল, নাফরমানি শুরু করলো। তাফসীরের মধ্যে আসছে ওরা নাফরমানি করার সময় পাইছে 1 মাস, 1 সপ্তাহ তো তারা আযাবে গ্রেফতার ছিল, তারপরে 1 মাস তারা সময় পেল, জমির মধ্যে ব্যাপক ফসল, বাগানের মধ্যে ফল ফুলে ভর্তি হয়ে গেল, সুশোভিত হয়ে গেল। আবার তারা অবাধ্য হয়ে গেল, পাপাচারী লিপ্ত হয়ে গেল, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম আবারও আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা এই লোকগুলি আবার ওয়াদা ভঙ্গ করলো, আবার তোমার পক্ষ থেকে শাস্তি দাও। আবার দ্বিতীয় নম্বর শাস্তি এই আয়াতের মধ্যে আসছে, ওয়াল জারাদ। দ্বিতীয় নম্বর শাস্তি আল্লাহ পাক দিলেন পঙ্গপাল। পঙ্গপাল এগুলি কি? আমাদের দেশের মধ্যে আসলে এগুলি নাই। হ্যাঁ, মাঝে মাঝে একটা নমুনা হয় আমাদের দেশে, গ্রাম অঞ্চলে যেখানে ধান খুব বেশি, ধান মাঝে মাঝে ধানের মধ্যে কিরা দৌড়িয়া দেখা যায় ধানের যে সরাটা আছে এই সরা থেকে কেইটা পালায়। এইটাই আমাদের দেশের জন্য পঙ্গপাল। যারা এই জারাদ মূলত আফ্রিকা মহাদেশের মধ্যে আছে। পঙ্গপাল যখন একদিকে ছুটে, এমন ভাবে ছুটে, খাইতে বিনাশ করে ছুটে। এটা বড় কোনো প্রাণী না, এগুলি করে মেরে ফেলায় দিলে। এগুলি যেদিকে ছুটে লক্ষ লক্ষ কোটি কোটি একসাথে চলতে থাকে। মনে করেন পিঁপড়া, এই পিঁপড়া যদি কোটি কোটি একদিকে চলতে থাকে কি করবে না? যদি রোডে চলে ওখানে না পানি দিবেন, আগুন দিবেন, সারা দেশে যদি থাকে। অতএব এই পঙ্গপাল তাদের জমিগুলির মধ্যে গ্রাস করবে। তাফসীরের মধ্যে আসছে এই পঙ্গপালগুলি যা দিক থেকে আসছে এই দিকের ফসলগুলি খেয়ে সাপ বানিয়ে আসছে। জমিনগুলি শেষ, বাগানগুলি শেষ, এইভাবেই সামনের দিকে আসতেছে আর তাদের ফল খাইতেছে, জমিন খাইতেছে। এমনকি খাইতে খাইতে এক সময় ওই কিপ্তিদের ঘর বাড়ির দরওয়াজা জানালা পর্যন্ত খাইতে লাগলো। দরওয়াজা জানালাও খাইয়া ফেলাইতেছে। এবং প্রত্যেকটা পঙ্গপালের পিঠের মধ্যে লেখা ছিল জুনুদুল্লাহ, মানে আল্লাহর সৈন্য। আল্লাহর সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারো আছে? জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্য এই পঙ্গপাল। অতএব তাদের দরওয়াজাও খাইয়া ফেলাইতেছে, জানালাও খাইয়া ফেলাইতেছে। তারা দেখলো এখন তো বিপদ আরো বেশি। আগে তো ছিল শুধু বন্যা, এখন সমস্ত জমিনের ফসল খেয়ে ফেলছে, বাগানের ফল খেয়ে ফেলছে, আমগোর ঘরের দরওয়াজা জানালা খাইয়া ফেলাইতেছে। কতক্ষণ পরে আমগরে খাওয়া শুরু করে কিনা। এবার হতাশ হয়ে গেল, দল বেঁধে আবারও আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে গেলেন। হে আল্লাহর পয়গম্বর মূসা, আমাদের ফসলগুলি খেয়ে ফেলছে, জমিনে ফসল নাই, বাগানে ফল ফ্রুট নাই, আমাদের ঘরের দরওয়াজা জানালা পর্যন্ত খেয়ে ফেলতেছে। অতএব আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যদি আমাদেরকে
এই গজব থেকে হেফাজত করেন, মুক্ত করেন, তাহলে আমরা আল্লাহর উপরে ঈমান আনবো, ওয়াদা করলাম। আবারও তারা মূসা আলাইহিস সালামের সাথে অঙ্গীকার করল, ওয়াদা করলো। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার বান্দারা আবারও আমার কাছে এসে ওয়াদা করতেছে, অতএব ওদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, আযাব থেকে মুক্ত করো। তাফসীরের মধ্যে আসছে এক শনিবার থেকে আরেক শনিবার, এক সপ্তাহ পর্যন্ত এই আযাবটাও চলবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি নিয়ে বের হলেন, গ্রাম থেকে একটু দূরে যাইয়া পূর্ব এবং পশ্চিমে হাতের লাঠিটা লাড়া দিলেন, আর সাথে সাথে পঙ্গপাল যেদিক থেকে এসেছে এই দিকে যাওয়া শুরু করলো। সব পঙ্গপাল চলে গেল। পঙ্গপাল চলে যাওয়ার পর ওই কিপ্তি জাতিরা যায় দেখে বাগানের মধ্যে এখনো কিছু কিছু ফল রয়ে গেছে, জমিনের মধ্যে অল্প কিছু খাবার, অল্প কিছু ফসলাদি রয়ে গেছে। ওরা চিন্তা করলো যে ফসল রয়ে গেছে এই ফসলটা দিয়ে কিছুদিন চলতে পারবো, অতএব মূসা নবীর উপরে ঈমান আনার প্রয়োজন নাই, শাস্তি তো চলেই গেছে, অতএব এখন আর ঈমান আনার দরকার নাই। ওরা আবার বেপরোয়া হয়ে গেল, নাফরমানিতে লেগে গেল, পাপাচারে লিপ্ত হয়ে গেল এবং ঈমান আনার যে অঙ্গীকার করেছিল তা ভঙ্গ করল। হযরতে মূসা আলাইহিস সালাম আবারও আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জাতি আবারও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, আবারও তুমি তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করো। এবার এই আয়াতে বর্ণিত তৃতীয় নম্বর আযাব এসেছে আল কুম্মাল। কুম্মাল অর্থ হলো উকুন। এই উকুনের শাস্তি আল্লাহ পাক দিয়েছেন। মুফাসসিরগণ বলেছেন কুম্মাল কাকে বলা হয়? কুম্মাল হলো খুব ছোট ছোট প্রাণী, যার কোনো পাখা ছিল না, একেবারে ছোট, পাখা নাই, পায়ে চলে, দৌড়ায়, একেবারে ছোট। এগুলি জামার ভিতরে ঢুকে যেত, মাথার চুলের ভিতরে ঢুকে যেত, পশমের গোড়ায় গোড়ায় এগুলি এসে ঢুকা শুরু হলো। এখন এই কুম্মাল বা উকুন তাদেরকে আইসা ধরলো। এই উকুন দেখি পারমাণবিক বোমা মেরে শেষ করা সম্ভব? বোমা মারলে তো নিজেও শেষ, উকুন শেষ করে লাভ হবে? এইভাবে শরীরের মধ্যে হাজার হাজার কত ফেলবে, জামার ভিতরে ঢুকে কামড় দেয়। মুফাসসিরগণ বলেছে যদিও প্রাণীটা ছোট, তাদের কামড়গুলি এত বিষাক্ত ছিল, কামড়ের কারণে শরীরে বসন্ত যেমন দাগ হয়, বসন্তের দাগের মতো দাগ হয়ে যেত, এবং ব্যথা এত তীব্র ছিল, ব্যথার কারণে তাদের মাথার চুল পড়ে যেত, দাড়ির চুল পড়ে যেত, এত তীব্র ব্যথা ছিল এই কুম্মাল বা উকুনের কামড়। তাদের বিছানায় সেই উকুন, জামার ভিতরে উকুন, মাথায় উকুন, সারা শরীর চুল খায়, কামড়ের ব্যথায় অস্থির, আর ঠিক থাকতে পারতেছে না, চিল্লা চিল্লি শুরু করে দিল। কিপ্তি জাতির লোকেরা প্রত্যেকেই চিৎকার শুরু করলো, একজন আরেকজনের কাছে সহযোগিতা চায়, কে কাকে সহযোগিতা করবে। সবার শরীরের মধ্যেই তো এই উকুন কামড়াচ্ছে, সবার মাথার মধ্যে এই উকুন, সবার জামা কাপড়ের ভিতরে সেই উকুন, সবার বিছানার মধ্যে সেই উকুন। অতএব উকুনের জ্বালায় তারা অস্থির হয়ে গেল। আবার দৌড়ায় আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে গেলেন। আল্লাহর পয়গম্বর মূসা, আর বাঁচতে পারতেছি না, উকুনের কামড়ে আমরা অস্থির হয়ে গেলাম, আমাদের প্রতি দয়া করুন, মেহেরবানি করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই উকুনের শাস্তি থেকে হেফাজত করে। উকুন যদি চলে যায়
উকুনের গজব থেকে যদি আমরা নাজাত পাই তাহলে আমরা ওয়াদা দিলাম আর আমরা অঙ্গীকার ভঙ্গ করব না, আমরা আল্লাহর উপরে ঈমান আনব, আপনার আনুগত্য মেনে নেব, বনি ইসরাইলকে আপনার সাথে নিয়ে যেতে দেব, আপনার সবগুলি কথা আমরা মানব। আল্লাহর কাছে দোয়া করে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করলেন। আল্লাহ তাআলা এই জাতি আবারও ওয়াদা করেছে, তওবা করেছে, তোমার উপরে ঈমান আনবে, অতএব দয়া করে মেহেরবানি করে তাদের মাফ করে দাও। হযরতে মূসা আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সেই উকুনগুলি সরে গেল, শরীরের মধ্যে আর উকুন নাই, কোথাও উকুন নাই। এবার স্বস্তি পেল, তারা আনন্দিত হলো, খুশি হয়ে গেল। একজন আরেকজনকে বলতে শুরু করলো, আসলে এতদিন পর্যন্ত জানতাম মূসা বড় জাদুঘর, এখন দেখি যা জানতাম তার চেয়েও আরো বড় জাদুঘর। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। যতটুকু বড় জাদুঘর জানতাম তার চেয়েও বড়। এই উকুনের শাস্তিও 1 সপ্তাহ গেছে, 1 শনিবার থেকে আরেক শনিবার পর্যন্ত। ওরা একজন আরেকজনকে বলতে শুরু করলো, এত বড় জাদুঘরের কথা মানা যায় না, তার জাদু চলে গেছে, এখন আর আমরা ঈমান আনার প্রয়োজন নাই, অতএব ঈমান আনবো না, আমরা আমাদের বাপ দাদার ধর্মের মধ্যেই থাকবো, পুরাতন ধর্মেই থাকবো, নতুন ধর্ম আমরা গ্রহণ করব না। হযরতে মূসা আলাইহিস সালাম আবারও আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই জাতি মুখে খাবার নেওয়ার আগে ব্যাঙ লাফ দিয়া তাদের মুখের ভিতরে। শাস্তিটা ছোট না বড়? জুড়ে বলেন ছোট না বড়? এত আযাব শুরু হয়েছে, এমনকি গরম পানি করতেছে, গরম পানির মধ্যে ব্যাঙ দেয় লাফাইয়া পড়ে। গরমের মধ্যে তো ব্যাঙ যায় না, আগুন ধরায়, আগুনের মধ্যে লাফাইয়া পড়ে আগুন নিভাইয়া দেয়, গরম পানির মধ্যে লাফাইয়া পড়ে। তাফসীরের মধ্যে আসছে আসলে ব্যাঙ ছিল স্থলজ প্রাণী, অর্থাৎ জমিনের মধ্যে বসবাস করবে, পানির মধ্যে যাবে না। এটা ছিল ব্যাঙের থাকার ব্যবস্থা। দেখবেন এক একটা প্রাণী কিন্তু এক এক জায়গায় থাকে, কোনো প্রাণী গর্তের ভিতরে থাকে, কোনো প্রাণী জঙ্গলের ভিতরে থাকে, অর্থাৎ ভূমির মধ্যে থাকে, আবার কোনো কোনো প্রাণী পানির ভিতরে থাকে। ব্যাঙ কখনো পানিতে যাইতে পারত না, শুকনোতে থাকতো, মাটিতে থাকতো, জমিনে থাকতো। কিন্তু আল্লাহ পাক ওই ফেরাউন বাহিনীর শাস্তি দিয়েছে, ব্যাঙরে বলছে, ব্যাঙ কাজ শুরু কর, সব জায়গার মধ্যে তোরা আক্রমণ চালাবি। এবার ব্যাঙ সব জায়গার মধ্যে শুধু না, চুলাতে আগুন ধরায়, আগুনের মধ্যেও যে লাফাইয়া পড়ে, গরম পানিতেও লাফাইয়া পড়ে। ব্যাঙের এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ পাক এই কাজটাতে এত সন্তুষ্ট হয়েছেন। এবার ব্যাঙকে হুকুম দিয়েছেন, এই ব্যাঙ এতদিন পর্যন্ত তোমরা জমিনের মধ্যে বসবাস করেছো, কষ্ট করেছো, আর কষ্ট নয়, এখন পানির মধ্যে যাইয়াও তোমরা আরামে সাঁতরাইবা, বসবাস করবা। ব্যাঙের জন্য পানিতে বসবাস করার জন্য আল্লাহ পাক সুযোগ দিয়ে দিয়েছে। অতএব এই ব্যাঙের শাস্তির কারণে তারা পাগল পারা হয়ে গেছে, খাইতে পারে না, সব জায়গায় ব্যাঙ, হা করলে মুখের ভিতরে ব্যাঙ দেয়, ঢুকে দেয়। আর এত পরিমাণ ব্যাঙ মাইরা শেষ করা সম্ভব নয়। ব্যাঙের আযাবের কারণে তারা অতিষ্ঠ হয়ে গেল, জীবন অচল হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আবারও গেলেন, আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহর কাছে দোয়া করো, এই ব্যাঙের শাস্তির কারণে আর বাঁচতে পারতেছি না, অতএব আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যদি ব্যাঙের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন, রেহাই দেন, তাহলে আমরা ওয়াদা করছি ঈমান আনব, আমরা তোমার আনুগত্যশীল হয়ে যাব এবং বনী ইসরাঈলদেরকে তোমাদের সাথে নিয়ে যেতে দেব। মূসা আলাইহিস সালামের কাছে আবারও এসে তারা তওবা করলো,
অঙ্গীকার করলো আমাদেরকে বাঁচান। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দারা ভুল বুঝেছে আর ওয়াদা ভঙ্গ করবে না, তওবা করেছে, তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও, ব্যঙ্গের শাস্তি থেকে মুক্ত করো। তুমি যদি ব্যঙ্গের শাস্তি থেকে তাদেরকে মুক্ত করো, তারা ঈমান আনবে, তারা আমার আনুগত্য স্বীকার করবে বলেছে। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন, ব্যঙ্গের শাস্তি থেকে তাদের মুক্ত করলেন। এক সপ্তাহ পর, এক শনিবার থেকে আরেক শনিবার পর্যন্ত এই ব্যঙ্গের শাস্তি তারা ভোগ করলো। ব্যঙ্গের শাস্তি ভোগ করে যখন ব্যঙ্গ থেকে মুক্ত হয়ে গেল, তারা খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। যেখানেই যায় কোথাও আর ব্যঙ্গ নাই, আর ব্যঙ্গের কোনো উপদ্রব নাই। এবার তারা নিজের আলোচনা শুরু করলো, মূসা আলাইহিস সালাম জাদুর মাধ্যমে ব্যাঙ আইনা আমাদেরকে এমন শাস্তি দিয়েছে, এই জাদুঘরের কথা মানা যায় না। নাউজুবিল্লাহ বলেন। এই জাদুঘরের কথা মানা যায় না, তার কথা মানব না, অতএব তার কথা আমাদের মানার কোনো প্রয়োজন নাই। আবারও তারা পাপাচারে লিপ্ত হলো, নাফরমানিতে লিপ্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওরা আবারও ওয়াদা ভঙ্গ করলো, প্রতিশ্রুতি ভঙ্গ করলো, আবারও তাদের উপরে আযাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বর্ণিত পঞ্চম নম্বর আযাব দিলেন, ওয়াদ্দামা, সেটা হলো রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন রক্তের আযাব দিলেন। রক্তের আযাব কেমন? নদীতে পানি আনতে যায়, পাত্রে পানি নিয়ে রক্ত হয়ে যায়। খাবারের জন্য পানি, হাত দিয়া নদী থেকে পানি নিয়ে রক্ত হয়ে যায়। তারা যে কোনো জায়গার মধ্যে পানি আনতে যায়, পানি রক্ত হয়ে যায়। বর্তনে রাখে, রক্ত হয়ে যায়। অর্থাৎ তাদের জন্য আল্লাহ পাক সব পানিকে রক্ত বানায়া দিলেন। পানি পান করতে পারতেছে না। এখন এমন শাস্তি শুরু হয়ে গেল, যে শাস্তির কারণে চিল্লাইতেও পারতেছে না। কারণ তৃষ্ণা পাইলে, চিল্লাইলে তৃষ্ণা আরো বাড়ে। এখন চিল্লাইতেও পারতেছে না, তৃষ্ণার কারণে কাতর হয়ে গেল। আর রক্ত যখন তাদের হাতের মধ্যে নেই, পানি নেই, রক্ত হয়ে যায়, দিকা সেই রক্ত পান করা যায় না। তাদের জন্য এক মহা কষ্টের কারণ হয়ে গেল। আবার ভাইয়েরা, এই প্রত্যেকটা আযাব যা আমি উল্লেখ করেছি, প্রত্যেকটা আযাব থেকে বনী ইসরাইল ছিল মুক্ত। আমার ভাইয়েরা, ব্যঙ্গের আযাব বনী ইসরাইলদেরকে পায় নাই। তারপরে হুকুমের আযাব বনী ইসরাইলীদের পায় নাই। এখন নতুন হয়েছে রক্ত। বনী ইসরাইলরা সেই আযাবের বাইরে। বনী ইসরাইল পানি আনছে, পানি খাচ্ছে, পানি পান করছে, তাদের বর্তনের মধ্যে পানি আছে। অতএব কিপ্তি মহিলারা বনী ইসরাইল মহিলাদের কাছে যায় বলে, অনুরোধ করি আপনাদের বর্তন থেকে আমাদের একটু পানি দেন, কারণ সব রক্ত হয়ে গেছে, কোথাও পানি পাই না, একমাত্র আপনাদের কাছে পানি আছে, আপনারা দয়া করে একটু পানি দেন। এবার বনী ইসরাইল মহিলাদের দয়া হবে, পানি দিবে। বনী ইসরাইলি মহিলারা বর্তন থেকে তাদের বর্তনের মধ্যে পানি ডালতে থাকবে, তাদের বর্তনে রক্ত হয়ে পানি পড়বে। সুবহানাল্লাহ বলে। বনী ইসরাইলের বর্তনে পানি, আর যখনই কিপ্তিদের বর্তনে ঢাইলা দেয়, রক্ত হয়ে পড়ে। কোন ক্রমেই তারা পানি পাচ্ছে না। এবার কিপ্তিরা বনী ইসরাইলীদের কাছে গেল আর বলল, হ্যাঁ বনী ইসরাইলের ভাই বোনেরা, আপনারা একটা কাজ করেন, যদিও এটা লজ্জাজনক, বর্তন দিয়া পানি নিলে রক্ত হয়ে যায়, যে ভাবি আমরা পানি নেই না কেন রক্ত হয়ে যায়। একটা কাজ করেন, আপনারা পানি মুখের মধ্যে নিয়ে আপনাদের মুখ থেকে আমাদের মুখের মধ্যে একটু কুলি করে দেন। সুবহানাল্লাহ বলে। এর চেয়ে বড় বেইজ্জতি আর কি আছে? খোদা দ্রোহী যারা আছে,
ধর্মের বিরোধিতা যারা করে তাদেরকে আল্লাহ পাক সময় সময় এভাবে বেইজ্জতি করে, পিটার কারণে জামা পর্যন্ত শরীরে থাকে না। যারা অহংকার করে মনে করে আমরা অনেক বড় নেতা, আমরা অনেক কিছু হয়ে পড়েছি, অতএব আলেম ওলামা যারা ধর্ম নিয়ে থাকে ওরা আর কি আমাদের কাছে, এইগুলিরই আল্লাহ পাক সময়ে সময়ে বেইজ্জতি করে। আর এই বেইজ্জতিটা নতুন কিছু নয়, এটা দুনিয়া শুরু থেকে শুরু হয়েছে। ফেরাউনের আমলেও আল্লাহ পাক বেইজ্জতি করেছেন, এভাবে কিয়ামত পর্যন্ত বেইজ্জতির ধারাবাহিকতা চলবে। কিন্তু বেঈমানরা ওই ফেরাউনের বাহিনী যেমন বুঝলো না, বর্তমান সময়ের ফেরাউনের অনুসারীরাও বুঝে না। অতএব এই রক্তের শাস্তির কারণে তারা মরার উপক্রম হয়ে গেল, পানি পান করতে পারতেছে না। ফেরাউন রে যায় বলে, ও ফেরাউন আমাদের নেতা, পানি দেন, আপনি তো বড় রব, এতদিন পর্যন্ত সব দেখছি, ওই কুকুরের শাস্তি, পঙ্গপালের শাস্তি, তারপরে ব্যাঙের শাস্তি, সব মুসা নবীর কাছে গাইতে হইল, আপনার কাছে এসে কিছুই পাই নাই। অতএব এখন সর্বশেষ রক্তটারে পানি বানায় দেয়। এবার ফেরাউন কয়, কেমনে বানামু, হে তো আমার চেয়ে বড় জাদুঘর, ও তো তোমাদের উপরে জাদু করছে। জাতির লোকেরা বলতে শুরু করলো, হ্যাঁ ফেরাউন, জাতি কিভাবে, জাদু কিভাবে হয়? তাদের বাটির মধ্যে যখন পানি থাকে আমাদেরকে দিলে রক্ত হয়ে যায়, আমাদের এখানে আসলে রক্ত হয়ে যাবে কেন? অতএব আপনি যা বলতেছেন সেটা আমরা জাদু দেখতেছি না। জাতির লোকেরা আবার মুসা নবীর কাছে আসলেন, মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দেয়, এই শাস্তি থেকে যেন আল্লাহ পাক আমাদের মুক্ত করেন। যদি মুক্ত করেন তাহলে আমরা ঈমান আনবো, বনি ইসরাইলীদেরকে আপনার সাথে দেওয়ার জন্য আমরা রাজি হয়ে যাব। বনি ইসরাইলীদের নিয়ে আপনি যেখানে ইচ্ছা যান, আমরা বাধা প্রদান করব না। হযরত মুসা আলাইহিস সালাম আবারও আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক তাদের উপর থেকে রক্তের শাস্তি উঠায় নিলেন। আবারও বিপরোয়া হয়ে গেল, আবারও তারা বলতে শুরু করলো, রক্তের শাস্তি চলে গেছে, মুসা নবীর জাদু চলে গেছে, অতএব আর ঈমান আনার প্রয়োজন নাই, আমরা আমাদের আগের বিশ্বাসের উপরই আছি, আগের ধর্মের উপরই আছি। আবারও তারা পাপাচারে লিপ্ত হলো, অর্থাৎ ওদের অবস্থাটা হলো এমন, তাদের মগজটাই পাপাচারে নিমজ্জিত হয়ে গেছে। অতএব সর্বশেষ আল্লাহ পাক বলেছেন, ফাস্তাকবারু, ফেরাউনের সম্প্রদায় অহংকার করলো, অহংকার। আর এই অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ তাদের যে শাস্তি দিলেন একেবারে ধ্বংস, নির্মূল, যা আগামী সপ্তাহে আলোচনা করা হবে। ওদের অপরাধের কারণেই ওরা নির্মূল হয়েছে। এর আগে অনেকগুলি শাস্তি দিয়েছেন। শাস্তিগুলি কেন দিয়েছেন? ফেরাউনের জাতির লোকেরা, ফেরাউন তার জাতির লোকেরা এটা থেকে যেন হেদায়েত পায়, এই মুজিজাগুলি থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করে। এবং মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল তারাও যেন এ থেকে উপদেশ গ্রহণ করে, এবং সারা পৃথিবীর মানুষেরা এই ঘটনা পড়বে এবং এ থেকে শিক্ষা গ্রহণ করবে যে ফেরাউন জাতি পাপাচারে লিপ্ত হয়ে শেষ পর্যন্ত বাঁচতে পারেনি, তাদের ধ্বংস অনিবার্য হয়েছে। আর যদিও কিছুদিন দুনিয়ার মধ্যে রয়েছে, কিন্তু আসল তো হলো আখিরাত, তাদের আখিরাত বরবাদ হয়ে গেছে। ফাস্তাকবারু, আল্লাহ পাক বলে দিয়েছেন এই ফেরাউনের জাতির লোকেরা ছিল মূলত অহংকারী, ওয়া কানু কওমান মুজরিমিন, এবং তারা ছিল অপরাধী সম্প্রদায়। অর্থাৎ তাদের অপরাধ তাদের মেজাজের সাথে, মগজের সাথে মিশ্রিত হয়ে গিয়েছিল,
যার কারণে তারা অপরাধ না করে থাকতেই পারত। এতগুলি আযাব তাদের উপরে আসলো, আর সবগুলি ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরতে মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল সবগুলি। এই মুজিজাগুলিকে তারা গ্রহণ করেনি, এই মুজিজাগুলিকে বরং তারা প্রত্যাখ্যান করেছে, তারা জাদু বলে উড়িয়ে দিয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের লড়াই চলতে থাকবে। বাতিল হয়তো মাঝে মাঝে শক্তিশালী হবে, কিন্তু মনে রাখবেন বাতিলের পতন অনিবার্য, পতন হবে। আর দুনিয়াতে যদি কিছুদিন তারা শক্তি অর্জনও করে, এই দুনিয়া তো বড় না, বড় হলো আমাদের কাছে আখিরাত। এই জন্যই আমেরিকা অনেক শক্তিশালী, ইসরায়েল শক্তিশালী, পশ্চিমারা ইউরোপিয়ানরা শক্তিশালী, হতাশ হওয়ার কিছু নাই। বরং ফেরাউনও শক্তিশালী ছিল, হতাশ হওয়ার কি আছে? ফেরাউন রাজত্ব করেছে 426 বছর, প্রায় 650 বছর জীবন পেয়েছে। আমরা তো হতাশ হয়ে যাই, 16-17 বছর গেলেই মনে করি আর মনে হয় মুক্তি নাই। আরে 16-17 বছর তো কিছুই না। ফেরাউনও রাজত্ব করেছে 426 বছর, লম্বা সময়। এই সময়ের ভিতরে সে কখনো ক্ষুধায় কষ্ট পায় নাই, কোনো ব্যথায় কষ্ট পায় নাই, কোনোদিন তার ঠান্ডা লাগে নাই, জ্বর হয় নাই। কোনো ধরনের ব্যথা কাকে বলে, দুঃখ কাকে বলে, কষ্ট কাকে বলে, এই লম্বা ফেরাউনের জীবনীতে ছিল না। যার কারণে মনে করেছিল আমি মনে হয় নিজেই রব হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলে। সে ছিল নির্বোধ। এই যে তার লম্বা জীবনে তার জ্বর ছিল না, মাথা ব্যথা ছিল না, সর্দি ছিল না, কোনো রোগ ছিল না, দুঃখ কষ্ট ছিল না, অভাব ছিল না। এটা তো তার উপরে আল্লাহর বড় একটা নিয়ামত। এই নিয়ামতটাকে সে নিয়ামত হিসাবে গ্রহণ করতে পারল না, বরং নিয়ামতের নাফরমানি করেছে, নাশুকরিয়া করেছে। আর নাশুকরিয়া করার কারণে আল্লাহ পাক মাঝে মাঝে আযাব দিয়া শিক্ষা গ্রহণ করে কিনা দেখছেন। আল্লাহ পাক আযাব দিয়া সতর্ক করছেন, তাও সতর্ক হয়নি। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আগামী সপ্তাহের আলোচনায় আসবে। এই সপ্তাহের শেষ কথা এটাই, ফাস্তাকবারু, ফেরাউন অহংকারী হয়েছিল। আর অহংকার হলো পতনের মূল। অহংকার যারাই করেছে তাদেরই পতন হয়েছে। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার একটা রূপ। অহংকারে মানুষের আমল, আগুন যেমন শুকনা লাকড়িকে জ্বালায়া দেয়, তেমনি ভাবে অহংকার মানুষের আগুনকে জ্বালায়া দেয়। অহংকার করলে কোনো আমল আল্লাহ পাক কবুল করেন না, নষ্ট হয়ে যায়। অতএব অহংকার এটা একমাত্র আল্লাহকে মানায়, দুনিয়ার কোনো মানুষকে নয়। যারা অহংকার করে যে আমাদের চেয়ে বড় আর কে আছে, আমাদের দল সবচেয়ে বড় দল, আমাদের শক্তি সবচেয়ে বড় শক্তি, আরে তোমাদের শক্তিরে দুর্বল বানাইতে আল্লাহর কতক্ষণ লাগে, তা তো আমাদের সামনেই আছে। একটা শক্তি এমন স্বীকৃত হয়ে গেছিল, এর উপরে কোনো শক্তিই নাই। আল্লাহ পাক ওই শক্তিকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। ওই দলের নাম লওয়ার মতো লোক রাস্তায় পাওয়া যায় না। অতএব আমরাও যদি এখন মনে করি অনেক বড় শক্তিশালী, আমরা মনে রাখবেন অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আপনাদের এই অহংকার দূর করতে আল্লাহর বেশি সময় লাগবে না। এই জন্য মনে রাখবেন অহংকার করা যাবে না। অহংকারী হয়ে মানুষকে নির্যাতন করা যাবে না। মানুষকে নির্যাতনের অনেক প্রক্রিয়া আছে যা আমাদের দেশে হয়। যেমন আমাদের দেশে বিগত সরকারের আমলে জামাত বিএনপি বানায়া নিরহ লোককে মামলায় জড়ায়া দেওয়া হইতো, মামলা বাণিজ্য হইতো আমাদের দেশের মধ্যে।
আপনি আমারে এতগুলি টাকা দেন, টাকা না দিলে আপনার নামে মামলা দেওয়া হবে। এইভাবে মামলা হয়েছে কি হয়েছে না? এক সময় মামলা হয়েছে, এখন মনে হয় না। কি বলেন, এখন হয় না? এখনো সেই মামলা চলছে, এখনো নিরহ মানুষের নামে মামলা দেওয়া হয়। সারা দেশের কথা বলছি যে তুমি যদি এত টাকা না দাও তোমারে আওয়ামী লীগ বানায়া মামলা দেওয়া হবে। আগে বিএনপি জামাত বানায়া মৌলবাদী বানায়া জেলে ঢুকানো হতো, মামলা দেওয়া হতো। তারা অহংকারী ছিল। আপনারাও যদি নিরহ মানুষদেরকে আপনারা আওয়ামী লীগ বানায়া অমুক দল বানায়া আপনারা জেলের মধ্যে দেন, তাহলে ওদের সাথে আর আপনাদের সাথে ব্যবধান থাকে। ওদেরই আল্লাহ পাক যেমনি ভাবে ধ্বংস করে দিয়েছেন, আমরা যদি এমন করি আমাদেরও ধ্বংস করবে। অতএব নিরহ মানুষকে কখনোই মামলায় ঢুকানো যাবে না, মনে রাখবেন। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুনিয়ার মধ্যে হয়তো কিছু ফেসিলিটি, আর্থিক ফেসিলিটি পেতে পারেন, কিন্তু আল্লাহর কাছে এই ফেসিলিটির হিসাব দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এ থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। অতএব আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ফেরাউন বাহিনী ঈমান আনলো না, কারণ ওয়াকান কওমান মুজরিমিন, তারা ছিল অপরাধী সম্প্রদায়, পাপাচারী সম্প্রদায়। তারা পাপাচারে একেবারে নিমজ্জিত হয়েছিল, গুনার মধ্যে নিমজ্জিত হয়েছিল। অতএব আমরা যেন পাপাচার থেকে বের হয়ে অহংকার মুক্ত ভাবে আমরা আমল করতে পারি এবং নাফরমানি থেকে মুক্ত থাকতে পারি। আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ, দ্বীনের বিরুদ্ধাচরণ না করি, তাওহীদ ও রিসালতের শিক্ষার সাথে সর্বদাই আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন।